জংশন যাবার ধীর গতির ট্রেন। গুড ইভিনিং। আজ 21শে ডিসেম্বর 2024। আমরা আবার একটা নতুন ট্রিপের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এবারের আমাদের গন্তব্য হচ্ছে পুরী, জয় জগন্নাথ। কিন্তু এবারের আমাদের যাওয়াটা একটু অন্যরকমভাবে। আমরা পুরীর রিজার্ভেশন আমরা করে রেখেছি 12821 ধাউলি এক্সপ্রেস, শালিমার থেকে ট্রেনটা আগামীকাল সকাল 9:15। তো আজকে আমরা এখন ব্যান্ডেল স্টেশনে, ব্যান্ডেল লোকালে উঠে গেছি। আমরা ব্যান্ডেল লোকালে হাওড়া যাব, ওখান থেকে শালিমার যাব। আমরা শালিমারে আজকে রিটায়ারিং রুম বুক করে রেখেছি। আজকে নাইটটা ওখানে স্টে করব, দিয়ে আগামীকাল সকালবেলায় ওখান থেকে ধাউলি এক্সপ্রেস ধরবো। দেখা যাক, এটা আমাদের প্রথমবার শালিমার যাওয়া এবং প্রথমবার এইভাবে আমাদের পুরী যাওয়া। তো সঙ্গে থাকো, এক্সপিরিয়েন্স শেয়ার করতে থাকবো। ট্রেন ব্যান্ডেল থেকে ছাড়লো, টাইম এখন 6:52, 6:50। এটা ব্যান্ডেল হাওড়া লোকাল। সময় রাত্রি 8টা, আর আমরা হাওড়া স্টেশন এসে পৌঁছালাম। আমরা হাওড়া থেকে শালিমারের জন্য রওনা দিলাম। আমরা যাত্রী সাথী দিয়ে একটা ক্যাব বুক করেছি, আমাদের পড়ছে 144 টাকা। তো চলুন এবার শালিমারের দিকে আমরা এগোই। এই রেল মিউজিয়ামের পাশ দিয়ে যাচ্ছি আমরা এখন। এখানে বলে রাখি, আপনারা বেশিরভাগ সবাই হয়তো জানেন, আগে যেটা হাওড়ার প্রিপেড ট্যাক্সি কাউন্টার ছিল, ওখানেই এখন যাত্রী সাথী দিয়ে ক্যাব বুক হয়। আমরা এখন ফোরশোর রোড ধরে গঙ্গা বরাবর রাস্তাটা দিয়ে শালিমারের দিকে এগোচ্ছি। ক্রিসমাসের প্রাককালে আলোতে আলোতে সেজে উঠেছে রাস্তাটা, একদিকে গঙ্গা, দেখতে বেশ সুন্দর লাগছে। কিন্তু আমরা এখন আহ্বানী রিভার সাইড মলের পাশ দিয়ে যাচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে লাইট টাইট লাগিয়ে। আমরা শালিমার স্টেশন পৌঁছে গেলাম। ঘড়িতে সময় এখন 8:32। চলুন এবার রিটায়ারিং রুমে যাওয়া যাক। শালিমারের রিটায়ারিং রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, মানে দুতলায়। আমরা এখন সিটিআই ইনচার্জের অফিসে এসেছি। এখান থেকে আমাদের রুমটা অ্যালট করা হবে। এইটা হচ্ছে সিটিআই ইনচার্জের অফিস। সবাই আমরা ওয়েট করছি এখানে। চলুন এবার আমরা আমাদের রুমের দিকে যাই। আমাদের চেক ইন ফর্মালিটিস হয়ে গেছে, এবার আমরা আমাদের রুমের দিকে যাই। খবর নিয়ে জানতে পারলাম যে এই শালিমার স্টেশনের রিটায়ারিং রুমটা একদম জাস্ট অগস্টে, এই বছর 2024-এর অগস্টে অপারেশনাল হয়েছে। আশা করি ঘর একদম নতুনই হবে। চলুন আপনাদের ঘরে গিয়ে আবার ঘরটা দেখাবো। চলুন আপনাদের আমাদের রিটায়ারিং রুমের ঘরটা দেখাই। এই হচ্ছে ঘরটা, রুম নাম্বার 5। মোটামুটি ঠিকঠাকই আছে। এটা যথেষ্ট বড় কিং সাইজ বেড আছে, সাথে একটা সোফা সেট আছে। এখানে একটা বড় টেবিল আছে, এই যে দেখুন টেবিলটা। এইদিকে একটা র্যাক আছে, জিনিসপত্র রাখা যেতে পারে, পর্যাপ্ত জায়গা আছে। একটা আলমারি পর্যন্ত দেওয়া আছে ঘরটায়। আর এই হচ্ছে ওয়াশরুমটা। more or less neat and clean, more or less, not very neat and clean, but more or less neat and clean. চলুন আপনাদেরকে আমাদের রিটায়ারিং রুমের ঘরের জানলা থেকে চারিদিকে ভিউটা একবার দেখাই। বেশ ভালোই দেখতে লাগছে। এটা ক্যাব স্ট্যান্ডটা লুকস নাইস। শালিমার স্টেশনের রিটায়ারিং রুমে আমরা সেটেল করে ফ্রেশ হয়ে এবার আমরা ডিনার করতে বসেছি ঘরেতেই। বাড়ি থেকে কষা মাংস আর রুটি বানিয়ে আনা হয়েছে, স্যালাড। ও জমিয়ে এখন ডিনার হবে, তারপরে খেয়ে দিয়ে ঘুম। কাল সকালবেলায় আবার আপনাদেরকে এখান থেকে ধাউলি এক্সপ্রেসের জার্নিটা দেখাবো। গুড মর্নিং।
আজকে 22শে ডিসেম্বর 2024, সময় এখন সকাল 7টা মতন। আমরা মোটামুটি রেডি। এবার আমরা শালিমারের এই রিটায়ারিং রুম থেকে আমরা চেক আউট করে ধাউলি এক্সপ্রেস ধরবো। ধাউলি এক্সপ্রেসের শালিমার থেকে ডিপার্চার টাইম হচ্ছে 9:15। এই প্রসঙ্গে আপনাদের রিটায়ারিং রুমটা সম্পর্কে কিছু ইনফরমেশান দিয়ে রাখি। এই রিটায়ারিং রুম আপনারা দুটো স্লটে বুক করতে পারেন, 12 ঘন্টা স্লটেও বুক করতে পারেন, 24 ঘন্টা স্লটেও বুক করতে পারেন। 12 ঘন্টা স্লট মানে রাত 8টা থেকে পরের দিন সকাল 8টা, অথবা সকাল 8টা থেকে সেদিন রাত 8টা। আর 24 ঘন্টা স্লট সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা, অথবা রাত 8টা থেকে পরের দিন রাত 8টা। আমরা 12 ঘন্টা স্লট বুক করেছিলাম 21 তারিখ রাত 8টা থেকে 22 তারিখ সকাল 8টা। আমাদের অল ইনক্লুসিভ চার্জ পড়েছিল 1354 টাকা, মানে 1354 রুপিস ইনক্লুসিভ অফ জিএসটি। এটা একটা এসি ডাবল বেডেড রিটায়ারিং রুম। এই বুকিংগুলো আপনি আইআরসিটিসির সাইট থেকে করতে পারবেন। রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ট্রেনের পিএনআরটা লাগবে। আমাদের ট্রেন 12821 শালিমার পুরী ধাউলি এক্সপ্রেস অ্যানাউন্স করে দিয়েছে। ট্রেনটি শালিমারের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 9:15 ছাড়বে। চলুন আমরা এবার লিফটে করে প্ল্যাটফর্মের মানে গ্রাউন্ড ফ্লোরে প্ল্যাটফর্মের দিকে নামি। শালিমার স্টেশনে একটা প্ল্যাটফর্ম থেকে আর একটা প্ল্যাটফর্ম যাওয়ার জন্য যেরকম ওভারব্রিজ এর ব্যবস্থা আছে, ঠিক সেই রকম একটা খুব সুন্দর আন্ডারপাসও করা আছে। এই আন্ডারপাসে আপনার চলমান সিঁড়ি লাগানো আছে, যাতে কিনা আপনি খুব কমফোর্টেবলি একটা প্ল্যাটফর্ম থেকে আর একটা প্ল্যাটফর্মে যেতে পারবেন। বর্তমানে শালিমারে টোটাল 3টে প্ল্যাটফর্ম আছে। 1 নম্বর প্ল্যাটফর্ম, আর একটা প্ল্যাটফর্মের একদিকটা 2 আর একদিকটা 3। 12821 ধাউলি এক্সপ্রেসে 4 রকম অ্যাকোমোডেশন অ্যাভেলেবেল আছে। এসি চেয়ার কার, এসি 3 টায়ার ইকোনমি, রিজার্ভ সেকেন্ড সিটিং এবং আনরিজার্ভ সেকেন্ড ক্লাস। Train number 12821 up Shalimar Puri Dhauli Superfast Express will depart at its scheduled time at 9 hours 15 minutes from platform number 2. অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 1282 শালিমার পুরি ধাউলি সুপারফাস্ট এক্সপ্রেস সকাল 9:15 2 নম্বর প্ল্যাটফর্মে থেকে সঠিক সময় ছাড়বে। আমাদের রিজার্ভেশন আছে এসি 3 টায়ার ইকোনমি ক্লাসে। তো চলুন এবার কম্পার্টমেন্টে ওঠা যাক। এইটা হচ্ছে আমাদের এসি 3 টায়ার ইকোনমি। লেখাটা বোঝাই যাচ্ছে না। চলো এইটা হচ্ছে এসি 3 টায়ার ইকোনমি কোচ। এই আমাদের এই দুটো 31, 32 আর এই 15, 16। সময় 9:15 আর আমাদের ট্রেন 12821 আপ শালিমার পুরী ধাউলি এক্সপ্রেস একদম নির্ধারিত সময় শালিমার স্টেশন থেকে ছেড়ে দিল পুরীর উদ্দেশ্যে। ট্রেনটা শিডিউল টাইম পুরীতে পৌঁছানোর সন্ধ্যে 6:15। চলুন দেখা যাক কেমন যায়। ঘড়িতে সময় এখন 9:29 আর গাড়ি সাঁতরাগাছি স্টেশন ঢুকলো। এই সাঁতরাগাছিতেই শালিমারের দিকে লাইনটা আর হাওড়ার দিক থেকে আসার লাইনটা একসাথে হয়। গাড়ি উলুবেড়িয়া স্টেশন পাস করলো, দ্রুত গতিতে এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে। আর আমরা ধাউলি এক্সপ্রেসের প্যান্ট্রি কার থেকে ব্রেকফাস্ট কিনে নিলাম। আমি নিয়েছি হচ্ছে ব্রেড বাটার আর কাটলেট, তার সাথে একটা সসের স্যাচে দিয়েছি, এটার দাম নিল 40 টাকা। আমার মিসেস নিয়েছে একটা উপমা, সেটারও দাম নিয়েছে 40 টাকা। ছেলে নিল ব্রেড অমলেট 50 টাকা, আর মেয়ে নিল পনির প্যাটিস 50 টাকা। ট্রেন বাগনান ক্রস করছে।
ঘড়িতে এখন সময় 10:13 আর আমরা এবার রূপনারায়ণ নদী ক্রস করছি, তার মানে কোলাঘাট পৌঁছে গিয়েছি। দশটা বেজে 19 মেচেদা ক্রস করছি। পাঁশকুড়া লোকালকে ওভারটেক করছে আমাদের ট্রেন। ট্রেন শ্যামচক স্টেশন পাস করলো। এদিকে মেয়ে এখন একটু গলাটা ভেজাচ্ছে সফট ড্রিঙ্কস দিয়ে। কিরে কেমন খেতে? ভালো, গুড। সময় বেলা 11টা আর ট্রেন খড়গপুর স্টেশনে এসে পৌঁছলো। আনরিজার্ভ কম্পার্টমেন্টের ভিড়টা দেখুন। সময় 11:06 আর ট্রেন খড়গপুর স্টেশন থেকে ছাড়লো। এবার এখান থেকে লাইনটা বাইফার্কেট হয়ে যায়, ডান দিকে চলে যায় হচ্ছে আপনার টাটানগর দিকের লাইন, আর ইস্ট কোস্ট বরাবর লাইনটা বাঁ দিক দিয়ে চলে যায়। আমরা সেই ইস্ট কোস্ট বরাবর লাইন দিয়ে আমাদের ট্রেন এবার যাবে। 11:29 বেলদা পৌঁছালাম আমরা। 2 মিনিট দাঁড়িয়ে বেলদা থেকে ট্রেন ছেড়ে দিল তার পরের স্টপেজের উদ্দেশ্যে। 11:51 আর ট্রেন দাঁতন ছাড়লো। সময় 12:13 আর আমাদের ট্রেন জলেশ্বর ছাড়লো। পরে স্টপেজ বাস্তা, তারপরে হচ্ছে বালাসোর। বালাসোরে আমরা IRCTCর অনলাইন প্রসেস ইউজ করে লাঞ্চ অর্ডার করেছি ডমিনোজ পিৎজা থেকে। দেখা যাক ডেলিভারি পাই কি না, কেমন পাই আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব। সময় 12:36 আর ট্রেন তার পরের স্টপেজ বাস্তা ছেড়ে বালাসোরের দিকে এগোচ্ছে। পরের স্টপেজ হচ্ছে বালাসোর। ট্রেনটা সামান্য লেট রান করছে। এর বালাসোরের শিডিউল টাইম হচ্ছে 12:46। দেখা যাক কখন ঢোকে। ট্রেন বালাসোর স্টেশনে এসে পৌঁছলো আর আমরা ডমিনোজের ডেলিভারি নিয়ে নিলাম। পারফেক্ট ডেলিভারি, থ্যাংক ইউ। 1:08 ট্রেন বালেশ্বর ছাড়লো। সময় 1:37 দুপুরবেলায় আর ট্রেন তার পরের স্টপেজ সোরো থেকে ছাড়লো। এরপর আমরা লাঞ্চ সারবো। লাঞ্চ সেরে একটু দিবার নিদ্রা দেবো, বেশ এক্সস্টেড লাগছে। ঘুম থেকে উঠে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। দেখা যাক কেমন দিয়েছে ডমিনোজ থেকে। বালাসোরের ডমিনোজ আউটলেট থেকে নেওয়া IRCTCর ক্যাটারিংয়ের মাধ্যমে অনলাইনে আমরা কিনেছিলাম। এটা নিয়েছি হচ্ছে পেপার চিকেন পিৎজা। ঠিকঠাকই তো দেখাচ্ছে। এটা খেয়ে দেখ তো কেমন। একটা পোর্শন থেকে একটু খেয়ে বল কেমন। ভালো, গুড, গরমও আছে। তাহলে আমাদের অনলাইন প্রসেসে লাঞ্চ অর্ডারটা সাকসেসফুল। চলুন আমরা এবার লাঞ্চ সারি, লাঞ্চ সেরে একটু ঘুমোই, আবার বিকেলে উঠে দেখা হবে। আমরা 4টে পেপার বারবিকিউ চিকেন পিৎজা অর্ডার করেছিলাম। ট্যাক্স মিলিয়ে আমাদের টোটাল দাম পড়েছিল 634 টাকা। সময় দুপুর 2:20 আর 12821 আপ শালিমার পুরী ধাউলি এক্সপ্রেস ভদ্রক স্টেশন ছাড়লো। সময় দুপুর 2:38 আর আমাদের ট্রেন জাজপুর খেভেঞ্জার রোড স্টেশন পৌঁছলো। 2 মিনিট দাঁড়িয়ে 2:40 ট্রেন জাজপুর খেভেঞ্জার রোড স্টেশন ছাড়লো। এই ট্রেনটি তার 500 কিলোমিটার যাত্রাপথের 334 কিলোমিটার পথ অলরেডি অতিক্রম করে ফেলেছে। পুরী পৌঁছতে ট্রেনটিকে আর 166 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। ট্রেনটির শিডিউল টাইম পুরী পৌঁছানোর 6:15। মনে হচ্ছে ট্রেনটি হয়তো আর যদি কোথাও আলাদা করে মার না খায় তাহলে বিফোর টাইমে পুরী পৌঁছে যাবে। ট্রেন তার কটকের আগের স্টপেজ ধানামন্ডল থেকে ছাড়লো।
সময় এখন কটা বাজে গো? 3:15। সময় এখন বিকেল 3:45। আমাদের ইভিনিং স্ন্যাক্স চালু হয়ে গেল, পনির পকোড়া আর চিকেন পকোড়া। আমরা এখন মহানদী ক্রস করছি, তার মানে এবার কটক ঢুকছে। সময় এখন 3:47। সময় 3:50 আর ট্রেন এখন কটকে ঢুকলো। জেনারেল কম্পার্টমেন্টে সাংঘাতিক ভিড়। এই কটক ছাড়ার পর আবার একবার মহানদীকে আমরা ক্রস করছি। সময় 4:20 আর ধাউলি এক্সপ্রেস ভুবনেশ্বর ঢুকে গেল। মোরলেস টাইমেই আছে। ফার্দার যদি কোনো কারণে ডিলেড না হয় 6টা থেকে 6:15 মধ্যে পুরীতে পৌঁছে যাওয়ার কথা। আমরা এখন উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর পৌঁছালাম। টাইম 4:45, খুর্দা রোড এসে পৌঁছালো। এবার এখান থেকে দুটো লাইন বাইফার্কেট করে যায়, বাঁ দিকে পুরীর দিকে আর সোজা চলে যায় বিশাখাপত্তনমের দিকে। 4:55 খুর্দা রোড থেকে ছেড়ে দিল ট্রেন। এর পরে স্টপেজ সাক্ষী গোপাল, তারপরেই পুরী। পুরীর আগে লাস্ট স্টপেজ সাক্ষী গোপাল ঢুকে গেল ট্রেন। এর পরে স্টপেজই পুরী। সময় 5:55 আর আমরা পুরী পৌঁছে গেলাম। এর সাথে সাথে এই ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের বুকিং করা আছে পুরী হোটেলে। এবার আমরা এখন পুরী হোটেলে গিয়ে উঠবো, ফ্রেশ হয়ে সেটেল করে। কালকে আমাদের মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছে আছে। পরশু দিনটা আমরা পুরীতে লিজারলি কাটাবো। তো আর একটা ব্লগে আপনাদের পুরী হোটেলে স্টে, মন্দিরের দর্শন, সি বিচের ধারে ঘোরা এবং ইত্যাদি বাদবাকিগুলো দেখাবো। আশা করি এই ব্লগটা আপনারা খুব এনজয় করেছেন। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড টাইম।